আজকের এই ভিডিওতে আপনারা শিখতে চলেছেন কিভাবে এইচডি এবং প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। কারণ সবাই তো আর গ্রাফিক ডিজাইনার না যে তাই ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবে। বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এইচডি এবং প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল বেল আইকন বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার এই ভিডিওতে আপনারা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেইটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করব আপনাদের সঙ্গে এবং আপনারা দেখবেন যে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। আর আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে আপনারাও মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করা শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ অপশনে সার্চ দিব ক্যানভা লিখে সার্চ দিব CANVA ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা অ্যাপস শো করবে। তো অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য আপডেট দেখাচ্ছে। তো এখানে আপনারা ইনস্টল করা শেষ হলে আপনারা সরাসরি আপনাদের ফোনের হোমে চলে আসবেন। হোমে আসার পর যে অ্যাপসটা ইনস্টল করছেন, যে ক্যানভা অ্যাপসটি ইনস্টল করছেন সেই ক্যানভার ভিতরে প্রবেশ করবেন। তো আমরা ক্যানভা অ্যাপসে প্রবেশ করব। ক্যানভার উপর ক্লিক করলেই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে অ্যাড শো করলে ক্লোজ করে দিবেন। এরপর ক্যানভার যে হোম পেজ সেটা শো করবে। এরপর সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন ইউটিউব থাম্বনেল, YOUTUB ইউটিউব THUMBNEL থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম অনেকগুলো ইউটিউব থাম্বনেল শো করবে। তো এর ভিতর থেকে যে ইউটিউব থাম্বনেলটা আপনার পছন্দ হয় সেই ইউটিউব থাম্বনেলটার উপর ক্লিক করতে হবে। তো এইখানে দেখতেছেন অনেকগুলো ইউটিউব থাম্বনেল দেওয়া আছে। তো এইখান থেকে আমার প্রথমে যে থাম্বনেলটা আছে সেইটাই আমার কাছে ভালো লাগতেছে, তাই প্রথমটার উপর টাচ করব। টাচ করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখান থেকে প্রথমে আমরা ফটোর উপর ক্লিক করব। সাইডে দেখতে পাচ্ছেন যে ফটো, এই ফটোর উপর টাচ করব। এবার প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পরে টেমপ্লেট থেকে সরাসরি গ্যালারিতে টাচ করব। গ্যালারিতে টাচ করার পরে ইমেজে টাচ করব। ইমেজে টাচ করার পরে এই যে আমাদের যে গ্যালারিতে যে ভিডিও এবং ফটো আছে সেগুলো দেখতে পাবেন। তো এখান থেকে যে ফটোটা আপনি নেবেন সেই ফটোর উপর টাচ করবেন। এরপর অ্যাড করবেন। অ্যাডে টাচ করলে অ্যাড হয়ে যাবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ফটোটা চলে আসছে অলরেডি। তো এই ফটোটাকে টাচ করে এইখানে যে ফটো ছিল এই ফটোটার উপর রেখে দিবেন। রেখে দিলে দেখতে পাচ্ছেন যে ফটোটা এখানে অটোমেটিক সেট হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপর সাইডে যে লেখা আছে সেই লেখার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি একবার ডিলিট অপশনে ক্লিক করে উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন এবং এটাকে এডিট করার জন্য এডিট অপশনে টাচ করবেন। এডিট অপশনে টাচ করার পর আপনি যেটা লিখতে চান সেই নতুন লেখাটা এখানে লিখবেন। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাই সেহেতু আমি এইখানে লিখব ইউটিউব থাম্বনেল, YOUTUB ইউটিউব থাম্বনেল THUMBNEL ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল লেখার পরে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো সরানোড়া করে একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো আমি এইখানে রাখবো। এরপরে কালার আছে, আপনি কালার চেঞ্জ করতে পারেন। এইখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। এই কালারের মধ্যে আপনার যে কালারটা পছন্দ হয় আপনি সেই কালারটাকে ক্লিক করে সেই কালারটা এখানে দিতে পারবেন। এই কালার অপশনে টাচ করে
তো এই কালার অপশন টাচ করার পরে আমি এইখানে অনেকগুলো কালার দেখতেছেন, লালের উপর টাচ দিয়ে দেখতে পাচ্ছেন যে অলরেডি লাল হয়ে গেছে। আমি এই কালারটা দিব, তো আমি এই কালারটার উপর ক্লিক করব। এটাই ভালো লাগতেছে তো এইটাই রাখবো। এরপরে ফ্রন্ট সাইজটা এখান থেকে বড় ছোটো করতে পারবেন, আপনাদের মন মতো দিয়ে নেবেন। তো এরপর আছে ফরম্যাট আছে বিভিন্ন স্টাইল আছে BIU, আপনাদের ইচ্ছা মতো এইখান থেকে দিয়ে নেবেন। এরপর আছে ইফেক্টিভ, আপনি চাইলে ইফেক্টিভে কিছু দিতে পারেন, ঠিক আছে। আর এইখানে আপনার যে স্টাইল লেখার যে স্টাইল, হাতের লেখাটা কীরকম হবে সেইটা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমার যে লেখাটা আছে এই লেখাটাই ভালো লাগতেছে, আমি এইটা দিব না। তো আমার প্রথম যেটা আছে আমি সেইটাই দিব, সেইটাই রেখে দেব। তো এইখান থেকে ক্রসে টাচ করলে ব্যাকে চলে আসবেন। এরপর ইফেক্টিভে টাচ করলে এখানে বিভিন্ন ইফেক্টিভ আছে, আপনারা আপনাদের যে ইফেক্টিভটা ভালো হয় সেই ইফেক্টিভের উপর টাচ করে দেখে নেবেন যে কোনটাতে ভালো দেখা যায়, সেই ইফেক্টিভটা এইখানে দিয়ে নেবেন, ঠিক আছে। এর ভিতর থেকে মনে করেন যে আমি এই ইফেক্টিভটা দিব। তো এই ইফেক্টিভটার উপর টাচ করলেই সেই ইফেক্টিভটা মনে করেন দেখতে পাচ্ছেন যে সেই ইফেক্টিভটা অটোমেটিক হয়ে গেছে। তো যে ইফেক্টিভটা দিয়ে সেটা দেওয়ার পরে ক্লোজ করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর নিচে যে লেখাটা আছে সেই লেখাটা আপাতত এইখানে আমি মোবাইল দিয়ে তো এইটুক আমি ডিলিট করে দিই, এইটুক লিখবো না, ডিলিট অপশানে টাচ করুন, ডিলিট হয়ে যাবে। এরপর যে লেখাটা আছে সেই লেখাটার উপরে টাচ করে এডিট অপশানে টাচ করার পরে এখন আমি ওটা মুছে দিয়ে নতুন করে লিখব যে মোবাইল ফোন দিয়ে দয়রিশি দিয়ে স্টাইকারে দিয়ে মোবাইল ফোন দিয়ে, তো ইউটিউব থাম্বনেল মোবাইল ফোন দিয়ে। তো এইটা লেখার পরে এটাকে অ্যাডজাস্ট করে দিব, করে দেওয়ার পরে সাইজ আছে ফন্ট সাইজ, এইখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সাইজ দিবেন, আমি আগেও দেখিয়েছি। সাইজ দিবেন, সাইজ দেওয়ার পরে আপনার লেখার স্টাইল, তো এটা আপনি দিতে পারেন। কালার আছে, কালারটাও আমি আগে দেখিয়েছি, যে কালার পছন্দ হয় আপনারা সেই কালার দিয়ে নেবেন এইখান থেকে। তো দেখতেই পাচ্ছেন যে কালারটা দিবেন সেই কালারের উপর ক্লিক করলেই কালার চেঞ্জ হবে। তো আমার আমি এখানে সাদা কালার দিতে যাচ্ছি, তো সাদার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এটাই ভালো লাগতেছে, তো এটাই আমি রেখে দেব। অন্য কোনো কালার আমি দিতে চাই না এখানে। তো আপনারা সব কালারই দেখতে পারেন, যে কালার ভালো লাগে। তো ক্রস অপশন টাচ করে বেরিয়ে আসবেন। এরপর ফরম্যাট এখানে টাচ করে স্টাইল এলিশ করে নিতে পারবেন লেখাটাকে একটু। তো আমি BIU যেটা উপর টাচ করবেন দেখবেন এক এক ধরনের পরিবর্তন আসবে। তো আমি এর উপর টাচ করলাম, দেখতে পাচ্ছেন যে পরিবর্তন আসছে। তো এইখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব থাম্বনেলটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের আরও কাজ করতে পারেন, নিজে অনেকগুলো অপশন দেখবেন, সেই অপশন অনুযায়ী আপনি কাজ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি যে ইউটিউবটা থাম্বনেলটা তৈরি করলাম এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। তো আপনারা চাইলে এইভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সহজে। আপনি চাইলে যে ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আছে এইটাও পরিবর্তন করতে পারবেন। আপনি এই ক্যানভাতে আসার পরে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তো আপনি নিজেই আরও ভালো করে বুঝে যাবেন। আমি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। ইফেক্টিভ আছে, বিভিন্ন ইফেক্টিভ এইখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। তো মোটামুটি আপনার এই ইউটিউব থাম্বনেলের কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখন এইটাকে সেভ করা। তো এটা সেভ করার জন্য আমাদেরকে উপরে এই কর্নারে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে একটা অপশন আছে, তো আমাদেরকে সেই কর্নারে টাচ করতে হবে, ক্লিক করতে হবে। এই কর্নারে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন পাবো।
তো ডাউনলোড অপশন পাওয়ার পরে সেখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমরা এখন এই কোণাতে শেয়ারের মতো যে একটা অপশন আছে এটাতে টাচ করব। টাচ করলে আপনারা এইখান থেকেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় পরিশ্রম লাগে। তো আপনারা বুঝতেই পারছেন, যদি ভিডিওটাকে লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বুঝতেই তো পারছেন, ভালো লাগবে। তো এইখান থেকে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো অনেক স্টাইল করে নিতে পারেন। তো আমি এইখান থেকে আর কিছু করব না, ভালো লাগতেছে এই ইউটিউব থাম্বনেল এইভাবে রেখে দেবো। এরপর এই কোণাতে ক্লিক করব। এই কোণাতে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব। তো আমরা এখন সরাসরি কর্নারে যে অপশনটা আছে এই অপশনটার উপরে ক্লিক করব। তো চলুন আমরা এই কর্নারে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করি। আর ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব। তো এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেখা, ডাউনলোডের উপর টাচ করুন। এরপরে নিচে যে ডাউনলোড আছে এখানে টাচ করুন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি ডাউনলোডিংয়ের প্রসেসিং চলতেছে। তো এইটা ফুলফিল হয়ে গেলেই আপনাদের ইউটিউব থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাবে, মানে সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা ব্যাক করে আপনাদের গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারিতে গেলেই দেখবেন যে আপনাদের ইউটিউব থাম্বনেলটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যেয়ে